Snasto Tips Alpha. আশা করি সবাই ভালো আছে। আপনার দয়া আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সে বিষয়টা আমাদের বুক জ্বালা পড়া, গ্যাসের সমস্যা, ঢেকুর, আলসারের সমস্যা কেন হয় এবং কিভাবে হয়, কিভাবে বুঝবো আমাদের দেহে এই সমস্যাটা হয়েছে এবং এটার প্রতিরোধ উপায় কি। সবচেয়ে ভালো মেডিসিন যে হচ্ছে বেস্ট নাম্বার 1 বাংলাদেশের যে মেডিসিনটা, এই মেডিসিন নিয়ে আজকে রিভিউ করব। অবশ্যই ভিডিওটি আপনি না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ফার্স্ট টাইম আমরা যে বলবো আমাদের দেহে গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে। গ্যাস্ট্রিকের সমস্যাটা বোঝা যায় যে আমাদের দেহে প্রাথমিক কিছু সমস্যা দেখতে পারি। যদি আপনার দেহে গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে, আপনার বুক জ্বালাবার সমস্যা হতে পারে, প্রচুর জ্বালা পোড়া করবে, অ্যাসিডিটি সমস্যা দেখা দিবে, মুখে টক টক ভাব হবে, অর্থাৎ আপনার যে মুখে খাওয়া খাবেন সেটি টক টক লাগবে, গলাকে টক টক ভাব লাগবে, খুবই অসুস্থকর লাগবে, বিব্রত মতন লাগবে, আপনাকে অসুস্থ ভাব লাগবে, অস্বস্তি ভাব লাগবে, নিজের কাছে একটু বিব্রত লাগবে। ঠিক আছে, পেট ফাঁপে আছে, অর্থাৎ পেটের মধ্যে ফাঁপা পাওয়া ভাব, অর্থাৎ আপনি কিছুই খাননি কিন্তু আপনার পেট ফুলে আছে, পেটটা একদম অনেক ফেপে হয়েছে, মনে হয় কিছু খেয়ে ফেলেছে, এমন একটা সম্ভাবনা দেখা দিতে পারে। কষ্টগুলি আপনার মধ্যে দেখা দিতে পারে, মাঝে মধ্যে ঢেকুর আসতে পারে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অনেকক্ষণ হ্যাঁচি আসতেছে। এই ধরনের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু আপনার গ্যাস্ট্রিকের সমস্যার জন্য সমস্যা হয়। অর্থাৎ এই গ্যাস্ট্রিকগুলো প্রাথমিক অবস্থায় আমাদের দেখা দেয়, বিশেষ করে অনেক সময় পেটে ব্যথা করে, বাম পাশে, ডান পাশে, চতুর্পাশেই ব্যথা করে। কখনো কিছু সময় ব্যথাটা বন্ধ হয়ে থাকে, আবার কিছুক্ষণ পর ব্যথা উঠে যায়, চলে থাকে ইনশাল্লাহ। বিষয়টি হয়ে থাকে গ্যাস্ট্রিকের কারণে। কখনো কখনো আমাদের মধ্যে এটা দেখা দেয়। কেন গ্যাস্ট্রিকের সমস্যা আমাদের দেখা দেয়, গ্যাস্ট্রিকের সমস্যা আসলে কেন দেখা দেয়, সেটা আমাদের দেহে কেন সমস্যা দেখা দেয় সেটাকে আমাকে বুঝতে হবে আমাদের দেহে কেন গ্যাস্ট্রিকের সমস্যা হয়। আমাদের বেশ কিছু ভাজা পড়া জিনিসগুলো বেশি খেলে, তেলের জিনিসগুলো, বেশ কিছু বদ অভ্যাসের কারণে, বেশ কিছু খারাপ অভ্যাস, সেসব কারণে এর মধ্যে প্রতিনিয়ত যে বিষয়টি বলবো পুরুষদের, আমাদের দেশের পুরুষরা ক্ষেত্রে বেশি পরিমাণ ধূমপান করে। ধূমপানটা কোনোদিন কখনো ভালো অভ্যাস নয়, কখনো কিন্তু এটি ভালো কোনো কাজে উপকার আসে না। এটা আমাদের দেশের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমাদের জন্য খুব শাসন করে এবং এটা পাকস্থলীতে অনেক বড় ধরনের ক্ষতিগ্রস্ত করে এবং গ্যাস্ট্রিকের সমস্যার সৃষ্টি করে, এর মধ্যে পুরো প্রভাব সেবন করে। আপনারা খুব গুরুত্বপূর্ণ বিষয়টি বুঝে নেবেন। যত সম্ভব ধূমপান থেকে মুক্ত থাকতে হবে, আমাদের পরিহার করতে হবে। অতিরিক্ত কফি, কোল্ড ড্রিঙ্ক বা চা খাওয়া থেকে পরিত্যক্ত থাকতে হবে। অতিরিক্ত বায়ুজাত কফি বা কোল্ড ড্রিঙ্ক, চা সেবন করে এটা তার শরীরে ক্ষতিকর হতে পারে এবং তার পাশাপাশি তার শরীরে এর গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে। গ্যাস্ট্রিকের সবচেয়ে বিরূপ প্রভাব হচ্ছে, গ্যাস্ট্রিক পালন করে সে বিষয়টি বুঝতে হবে। মশলা জাতীয় খাবার বেশি খেলে সম্ভব পরিহার করা। আপনি যদি মশলা জাতীয় খাবার বেশি গ্রহণ করে থাকেন, এটা আপনার দেহের জন্য ক্ষতিকর করবে এবং আপনার স্বাস্থ্যকে বিরল করে রাখবে, গ্যাস্ট্রিক তৈরি হবে, আপনাকে বিভিন্নভাবে অসুস্থতা করবে। তাই আপনাকে নিজের দেহে খেয়াল রাখতে হবে এবং অতিরিক্ত ওজন, যাদের স্বাস্থ্য সচেতন নাই, স্বাস্থ্যের নির্দিষ্ট একটি ওজন রয়েছে, আপনার ধীরে গতিতে অনেক ওজনটা বেশি হয়ে যাচ্ছে, এটা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। এটা কিন্তু আপনার শুধু গ্যাস্ট্রিকের সমস্যা না, এটা অন্য কোনো সমস্যাও গ্যাস্ট্রিকের সমস্যা সৃষ্টি করবে। বিষয়টি হয় আপনার হার্টের সমস্যা, কিডনির সমস্যা, লিভারের সমস্যা, পেটের সমস্যা, ডায়াবেটিসের সমস্যাগুলো হয়, পাকস্থলীতে সমস্যা এবং সমস্যাগুলো
প্রবলেমগুলি দেখা দিতে পারে। অতিরিক্ত সমস্যা রয়েছে, অনেক বেশি দায়ী। সুতরাং বুঝতে পারছেন এই বিষয়গুলো, খেয়াল রাখবেন। আরেকটি বিষয়, আমাদের অতিরিক্ত পুষ্টি জাতীয় মেডিসিন কম খাওয়া, কারণে যে বেশি পরিমাণে অ্যাসিডিক খাবার সেবন করে থাকি, এটা আমাদের দেহের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রভাব বিস্তার করবে, আমার দেহের জন্য খুব বেশি ক্ষতিকর। সুতরাং এই বিষয়টি খুব বেশি গুরুত্বপূর্ণ। আমাদেরকে বুঝতে হবে, এসপির মেডিসিন সেবন করা থেকে বিরত থাকতে হবে খুব বেশি পরিমাণ। এরপর পদক্ষেপ নিব। আমাদের অনেক সময় একটা সমস্যা দেখা দিতে পারে, আমরা অনেক কারণে অনেক মেডিসিন সেবন করেছি, দেহের কোনো প্রবলেমের কারণে ওই মেডিসিনগুলোর সাইড ইফেক্ট হিসেবে আমাদের দেহে কিছু প্রবলেম দেখা যেতে পারে, বুকে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা যেতে পারে। যদি এরকম কোনো সমস্যা দেখা দেয়, অবশ্যই আপনি একজন রেজিস্টারপ্রাপ্ত চিকিৎসক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করবেন। ডক্টর যে আপনার মেডিসিনটা লিখে দিবে, যে পরামর্শটা দিবে, সেই পরামর্শ নিয়ে আপনাকে চলতে হবে। তাহলে আপনাকে দেখা দিবে যে গ্যাস্ট্রিকের যে সমস্যা, যেটা আপনার পরিত্যক্ত হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক হয়ে যাবে। প্রেগনেন্সি অবস্থায় গ্যাস্ট্রিকের সমস্যা দেখা যায়, মা বোনদের ক্ষেত্রে দেখা দিবে, অস্বাভাবিক বিষয় কিছু নয়। সেক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং ডাক্তারগুলো যে পরামর্শ দিবে আপনাকে, সেই অনুযায়ী মেডিসিন সেবন করতে হবে। প্রাথমিক অবস্থায় প্রেগনেন্সি রোগীদের পেন্টোপ্রাজল একটি মেডিসিন, যেটাকে প্রেগনেন্সি অবস্থায় ক্যাটাগরিতে এই যে ট্যাবলেটটি প্যান্টোনিক্স 20 ট্যাবলেট। এই মেডিসিনটি হচ্ছে ইনসেপ্টা ফার্মাসি লিমিটেড, সবচেয়ে বেস্ট কোম্পানি। সুতরাং প্রেগনেন্সি অবস্থায় চাইলে আপনি অন্য কোম্পানির রোগ খাইতে পারেন, সেটা আপনার অনেক ভূমিকা পালন করবে এবং গ্যাস্ট্রিকের সমস্যা দূর করবে এবং খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। তার পাশাপাশি আপনাকে বেশ কিছু ফলাফল করতে হবে। এখন আমরা আসি কোন পদক্ষেপগুলো মেনে চলতে হবে, পাশাপাশি অবলম্বন করতে হবে, গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পাবো। অনেকটাই পরিধি হবে, যেমন খাওয়া দাওয়ারে নিয়ন্ত্রণ হতে হবে, অতিরিক্ত খাবার গ্রহণ করা যাবে না। আমরা অনেক সময় অনেকে করি কি, যখন খাবার খেতে বসি পেট ভরে নয়, গলা ভর্তি করে খাই, অনেক বেশি খাওয়ার চেষ্টা করি, যেটা আমাদের পাকস্থলীর নিচে যে গ্যাসটা, সেটা উপরে উঠে নিয়ে আসে এবং আমাদের দেহে গ্যাসের সমস্যাটা বেড়ে যায়। এই কারণে ওভারলোডটা অনেক বেশি, এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ঝুঁকিপূর্ণ। এটার জন্য শরীর বিভিন্ন অস্থিরতা ভাব দেখা যেতে পারে, তাই আমাদের দেহের মধ্যে অনেক গ্যাস্ট্রিকের চাপ বেড়ে যায়, এই ধরনের সমস্যার সৃষ্টি করে। বিষয়টা আমাদের খুব গুরুত্বপূর্ণ লক্ষ্য রাখতে হবে। ঘুমানোর অবস্থাটা, আমরা অনেক সময় যে ঘুমানোর অবস্থা আর খাবার অবস্থা নিয়ন্ত্রণ রাখতে হবে। রাত্রে আমরা খাওয়ার পরেই সাথে সাথে ঘুমিয়ে যাই, এটা কিন্তু করা যাবে না। খাওয়া দাওয়ার পরে কমপক্ষে 10-15 মিনিট হাঁটার পর তারপর ঘুমাইতে হবে, তাহলে আপনার শরীর খুব ভালো থাকবে, অনেক বেশি সুস্থ জীবন যাপন করবেন। বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, বুঝতে হবে এবং মেনে চলতে হবে। তৈলাক্ত খাবার পরিত্যক্ত করা, অতিরিক্ত তেল জাতীয় খাবার খাবেন না। আপনি অতিরিক্ত তেল জাতীয় খাবার খান, তাহলে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হবে, এটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা আপনাদের বড় ধরনের ক্ষতিকর। সুতরাং এই বিষয়টা খেয়াল রাখবেন। যত সম্ভব তৈলযুক্ত খাবার, তেল জাতীয় পরিহার করুন। লাস্ট যে কথাটা, এটি হলো এক্সাম 20 রেডিয়ান ফার্মাসিক্যাল। যাদের গ্যাস্ট্রিক আলসার খুব বেশি হয়েছে, তারা এই এক্সাম 20 ট্যাবলেট মাপস আপনার একটি করে দিনে 2 বার খাওয়ার আগে খেতে পারবেন এবং খাওয়ার পরও খেতে পারবেন। এটি সকলের ক্ষেত্রে খাওয়া যাবে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত শেষ। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করুন, যাতে আপনাদের বন্ধুরাও এরকম ভিডিও দেখতে পায়। তো বন্ধুরা, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, খোদা হাফেজ। Dasto Tips Alpha.